হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে তৈরি করব চটপটি। আমি ডালটা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, এখন একটু উপরের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আমি ডাল সিদ্ধ চাপিয়ে দিয়েছি, একটু নেড়ে চেড়ে নিচ্ছি। বলক আসার পরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। আমি একটু কালারফুল খাবার পছন্দ করি, সেই জন্য নেড়ে চেড়ে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। অনেক দিন থেকে তৈরি করব হয়ে উঠছিল না, কারণ সময়টা তেমন পাচ্ছিলাম না। তো আমার ডাল হয়ে গেছে, এখন আমি মশলাটা তৈরি করে নিচ্ছি। নিয়েছি পাঁচফোড়ন, জিরা, মৌরি, আর নিয়েছি গোলমরিচ, রাঁধুনি, আরও নিয়েছি শুকনো মরিচ আর লবঙ্গ। এখন এই সব মশলাগুলোকে একটু টেলে নিব। আমি সময় নিয়ে এটাকে টেলে নিচ্ছি মিডিয়াম আঁচে। আর আমার কাছে আস্ত ধনিয়া ছিল না, তাই আমি ধনিয়ার গুঁড়াটা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আরও কিছু সময় নেড়ে এই পর্যায়ে তুলে নিব। তারপরে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিব। দেখুন কি সুন্দর হয়েছে মশলা। বাজার থেকে না কিনে এনে নিজে তৈরি করলে সেটা কিন্তু অনেক ভালো স্বাদ পাওয়া যায়। এখন আমি টকটা রেডি করে নিচ্ছি। আমি তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম, আমি তেঁতুলগুলোকে চটকে তার মারটা বের করে নিয়েছি। এবারে দিয়ে দিয়েছি সেই মশলা আর বিট লবণ, আর দিয়েছি সামান্য পরিমাণে চিনি। আমার টক কিন্তু রেডি হয়ে গেছে। তো এখন আমি চটপটিটা তৈরি করে নিব। আমি আলুর ভিতরে লবণ আর পেঁয়াজ, মরিচ, ধনিয়া পাতা দিয়ে মেখে নিচ্ছি। চটপটি পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুবই কমই পাওয়া যায়, আর মেয়েরা তো চটপটি ফুচকা বললে পাগল। আমি ডাল নিয়েছি, এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি তৈরি করা আলু ভর্তা। এরপরে দিয়ে দিচ্ছি মশলা, 2 চামচের মতো দিয়েছি। এবারে একটু নেড়ে চেড়ে একে একে সব মশলাগুলো মিলিয়ে দিব। দিয়ে দিচ্ছি বিট লবণ, এবারে দিয়ে দিচ্ছি তেঁতুলের টক, এরপরে দিয়ে দিচ্ছি ডিম। এখন একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। এভাবে কিন্তু সংরক্ষণ করে 2-3 দিন খাওয়া যায়। এবারে আমি পরিবেশন পাত্রে নিয়ে নিচ্ছি। আমি চটপটি নিয়েছি, তার ভিতরে দিয়ে দিচ্ছি ফুচকা, এরপরে দিয়ে দিলাম কাঁচামরিচ, ধনে পাতা, আরও দিব পেঁয়াজ কুচি, শসা, যা কিছু লাগে সব কিছু দিয়ে পরিবেশন করে নিলাম। তো অনেক মজা হয়েছিল। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। প্রতিদিন আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।